তো হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম এগেন। তো দেখতে থাকো আজকের ভিডিওটা, আশা রাখছি ভালো লাগবে। তো আজকে অ্যাকচুয়ালি শেয়ার করছি আমার প্রতিদিনের মতোই সেই কী রান্না করছি, কি করছি না করছি। তো দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান টান করে পুজো টুজো শেষ, তারপর চলে এলাম রান্নাঘরে। তো রান্নাঘরে এসেই দেখলাম ওর বাবা মানে আমার হাজব্যান্ড নিয়ে এসেছে ট্যাংরা মাছ। তো ঘরে ট্যাংরা মাছ আসলেই কিন্তু আমি এইভাবেই রান্না করি। তো তোমরা কে কীভাবে রান্না করো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখানে কুকারে সিটি দেওয়া হয়েছে আলু আর মাশরুম, তো এটাও আজকে রান্না করছি। তো এর জন্য মশলা করছি। মশলাতে এখানে একটু তেল দিয়ে কড়াতে ফ্রাই করে নিয়েছি। কাঁচা লঙ্কা মানে যার যতটুকু ঝাল খেতে পছন্দ হয়, আদা কুচি, লং, ছোটো এলাচ, তারপর বড় এলাচ, টমেটো কুচি আর আদা, রসুন, পেঁয়াজ সব কিছু দিয়ে একটু তেজপাতা, দুটো শুকনো লঙ্কা আর একটু মিষ্টি জিরে দিয়ে দিলাম। সব কিছু দিয়ে একটু 2-3 মিনিট মতো একটু ফ্রাই করে নিলাম। তো এখন নিয়ে নিয়েছি সেই মিক্সিং জারটা। এখন এর মধ্যে একটা ফাইন পেস্ট বানিয়ে নেব। আর যতক্ষণ না এই পেস্টটা বানানো হচ্ছে ততক্ষণ মতো তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকি এই ট্যাংরা মাছের মানে আমার ঘরে ট্যাংরা মাছ আসলে আমি কীভাবে রান্না করি। তো এখানে 250 গ্রাম ট্যাংরা মাছ আছে। তো এটাকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে। আর এদিকে রয়েছে দুটো মানে 150 গ্রাম মতো বেগুন আর 150 গ্রাম মতো ঝিঙে। তো এগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপর পাতলা পাতলা করে এই যে কেটে নিয়েছি। আর এদিকে রয়েছে এই যে পেস্ট মানে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ, এখানে আর কিছুই না, পেস্ট করে নিয়েছি। লাগছে লাল মরিচের গুঁড়ো একটু দেবো কালারের জন্য, তোমরা স্কিপ করলেও পারো। আর এখানে লাগছে ধনে গুঁড়ো, হলুদ আর স্বাদ মতো নুন। আর এদিকে লাগছে পেঁয়াজ কুচি। তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি কীভাবে করছি না করছি। তো বাড়িতে সবাই ট্যাংরা মাছ অবশ্যই খাও, আমি বাড়িতে আসলে এভাবেই খাই। তো আমারটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো এখনও ফলো করোনি, প্লিজ ফলো করে আমার পাশে থেকো। আর যারা ইউটিউব থেকে দেখছো এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। দেখতে থাকো ভিডিওটা, আর বক বেশি না করে তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি আমি কীভাবে ট্যাংরা মাছ বানাই। তো এই যে সেদ্ধ করে রাখা মাশরুম আর আলুগুলো ছাননির মধ্যে ঢেলে দিচ্ছি, জলটা ততক্ষণে ঝরে যাক। তো যতক্ষণ এদিকে জল ঝরছে ততক্ষণই তোমাদের সঙ্গে এটা শেয়ার করছি। তো এটাকে আগে মেখে নেব। তো ভাবছো হয়তো কাঁচা মাছ আবার মাখে কীভাবে, এভাবে আবার মাখা। তো অবশ্য অনেকে জানো যে কাঁচা, আমি অ্যাকচুয়ালি ট্যাংরা মাছটা আমি এভাবেই করি। তো এর মধ্যে সবজিগুলো দিয়ে দিচ্ছি, সমস্ত সবজিগুলো ঢেলে দিচ্ছি। আর তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি এই যে মশলাটা, তারপর দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো, তো দিয়ে দিলাম ধনে গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা 1/2 টেবিল চামচ দিয়েছি। আর ধনে গুঁড়োটা ইচ্ছে মতো, আমি একটু ধনেটা আর গুঁড়া মাছ তো ছোটো মাছের মধ্যে মানে ধনে গুঁড়োটা একটু বেশি দিলেই ভালো লাগে, জিরার তো প্রশ্নই আসে না। আর এদিকে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি সঙ্গে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন ভালো মতো করে এটাকে মিক্স করে নেব। তার আগে আরেকটা জিনিস হয়ে গেছে, সেটা হলো এই যে তেল। তো আমি এখানে মানে সাদা তেল নিয়েছি, তোমরা চাইলে সর্ষের তেলও নিতে পারো। বাস এখন হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। বিশ্বাস করো এভাবে করে যদি একবার খাও তাহলে কখনোই আর ট্যাংরা মাছ বিশেষ করে অন্যভাবে খাওয়ার ইচ্ছেই জাগবে না। তো কেউ যদি খেয়ে থাকো অবশ্যই আমাকে কীভাবে খেয়েছো বা মানে কি অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা খাওনি এখনও অবশ্যই একবার ট্রাই করার রিকোয়েস্ট রইল। কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও, যাতে করে নেক্সট কোনো ভিডিওতে আমি তোমাদের নামটা নিতে পারি। মাছগুলোর সঙ্গে ভালো করে মিক্স হয়ে গেছে। এখন একে 5 মিনিট মতো এভাবেই রেখে দেব। তো 5 মিনিট পর আবার চলে আসলাম। তো ঢাকনাটা উঠিয়ে নিলাম। আর এদিকে কড়াতে চাপিয়ে দিলাম একটু তেল।
তেলটা গরম হয়ে যাক। তেলটা গরম হয়ে গেলে গরম হতে হতে এদিকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে মাশরুমের জন্য ফাইন পেস্ট। দেখো কালারটা কি সুন্দর এসেছে, রেডি করে নিয়েছি। টমেটো আর শুকনো লঙ্কার জন্য কালারটা কিন্তু এত সুন্দর এসেছে, একদম রেস্টুরেন্ট স্টাইল। একবার খেলে অবশ্যই আর কখনোই ভুলবে না, একদম রেস্টুরেন্টের মতো করে আজকে আমি রান্না করছি মাশরুম আর হোটেল টাইপ বা রেস্টুরেন্টও বলতে পারো ট্যাংরা মাছ। আর আমার ভিডিও ভালো যদি লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করে দিও। তো দেখো তেলটা গরম হয়ে গেছে, এখন এর মধ্যে ঢেলে দিলাম সব কিছু। মিশ্রণটা ঢেলে দেওয়ার পর তারপর একটু ভালো মতো করে নাড়িয়ে নেব, কারণ এরপর কিন্তু আর এই রকমভাবে আর নাড়ানো যাবে না, ঠিক ধীরে ধীরে নাড়াতে হবে, কারণ হয়তো বা মাছগুলি ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর এখন আমি ঢাকা দিয়ে দিচ্ছি, 5 মিনিট পর আবার চলে আসবো। আর স্টিমটা কিন্তু থাকবে মিডিয়াম টু লোতেই কিন্তু এই রান্নাটা করতে হবে। তো ঠিক আছে, আর এদিকে কড়াটা আবার চাপিয়ে দিলাম। এখানে মাশরুম আর আলুগুলোকে ভেজে নিচ্ছি একটু ভালো মতো করে, লাল লাল করে একটু ভেজে নিচ্ছি। তো এদিকে কড়াটার মধ্যে একটু অল্প একটু তেল দিয়েছিলাম, এটা তো তোমরা দেখেছো। আর মাশরুমগুলো ঢেলে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি একটু নুন পরিমাণ মতো, বেশি একটা দেবো না কারণ ধুলেও কিন্তু নুন যাবে। আর একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। আর এখন দিয়ে দিচ্ছি একটু লাল লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো, জাস্ট একটু কালার হওয়ার জন্য, আর কিছুই না। ভালো করে এপিট ভেজে নিচ্ছি। আর মাশরুমগুলো তোমরা আলাদা কোনো কী বলবো, আলাদা হাঁড়ির মধ্যেও তোমরা বা কড়ার মধ্যেও বয়েল করতে পারো। আমি কুকারে সিটি দিয়েছি, এই জন্যে কুকারে 2টো সিটি দিলে কি হয়, মাশরুমগুলো আর ভালো মতো এভাবে ওভাবে নাড়াচাড়া করলেও ভাঙবে না আর কি, এগুলি একদম সেম টু সেম থাকে। তো যার জন্য আমি এটাই একটা সুবিধা, যার জন্য আমি কুকারের মধ্যেই সিটি দিয়ে দিই। তো যার ফলে তুমি যেভাবেই ভাজো না কেন, ফ্রাই করো না কেন, এগুলি কিন্তু আর ভাঙবে না, যেরকম সেই রকমই থাকবে। এটা হলো প্লাস পয়েন্ট আর কি একটা। তো এদিকে 5 মিনিটের জায়গায় 7 মিনিট হয়ে গেল। ঢাকনাটা তুলে দেখলাম সব কিছুই মাছ থেকে ধরে সবজি সব কিছুই বয়েল হয়ে গেছে। তো কালারটা কীরকম যেন আসছে আমি জানি না, অ্যাকচুয়ালি চিমনির লাইটটা অন তো, আর দিনের বেলা তো চিমনি লাইটটা অন থাকলে কালারটা এরকমই আসে। আমি জানি না তোমরা কীরকম দেখতে পাচ্ছ, কিন্তু কালারটা কিন্তু অ্যাকচুয়ালি খুব সুন্দর এসেছে। তো দেখো সব কিছু এখন একটু কষতে দেবো, তারপর দিয়ে দেবো একটু গা মাখা টাইপের একটু ঝোল। তো এভাবে করে খেলে কিন্তু চিংড়ি মাছ বলছি, ট্যাংরা মাছ কিন্তু খুবই সুস্বাদু লাগে। তোমরা কে কীভাবে খাও অবশ্যই কমেন্ট করে জানিও, আমি আবারও বলছি। তো দেখো ভালো মতো একদম কষা হয়ে গেছে। তো এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু ঈষদ উষ্ণ জল। তো জলটা ঝোলটা তোমরা যে যার মতো করে দিতে পারো। তো আমি একটু ঝোল দিয়েছি, কেননা আমার ঘরে একটু ঝোল চলে, যার জন্য আমি একটু ঝোল দিয়েছি। এখন একে 5 মিনিট মতো 4-5 মিনিট মতো ফুটতে দেবো, তারপর ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব। তাহলেই রেডি হয়ে গেল আমার সেই স্পেশাল ট্যাংরা মাছ। আর এদিকে দেখো মাশরুম আর আলুগুলো খুব সুন্দর করে কিন্তু ফ্রাই করা হয়ে গেছে। তো এদেরকে এখন একটা বাউলে নামিয়ে নিচ্ছি। এখন সব কিছু সবটাই নামানো হয়ে গেছে। এখন কড়াতে আবার দিয়ে দিচ্ছি একটু তেল, 2 টেবিল চামচ মতো তেল দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো, তেলটা গরম হলে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা লাল হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি মশলাটা। তো মশলাটা ঢেলে দেওয়ার পর একটু ভালো মতো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না এর থেকে তেল বেরোচ্ছে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লো রাখতে হবে, নইলে কিন্তু মশলাটা জ্বলে যেতে হবে। আর
আর এদিকে দেখো আমার ট্যাংরা মাছের ঝোল একদম রেডি। তো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি, আর তারপর নামিয়ে সার্ভ করে নাও। তো এইরকম রেসিপি হলে কিন্তু আর কিছুই লাগে না। তো দেখো আমার মাছগুলো সব আস্তে আস্তে রয়েছে, একটা মাছও কিন্তু ভেঙে যায়। আর এভাবে রান্না করলে খেতেও কিন্তু খুবই দারুণ হয়, একদম খুবই দারুণ। তো দেখো মশলা থেকে তেল বেরিয়ে গেছে, আমি সেই মতো তেল দিইনি, যার জন্য আমি একটু তেল কমই খাই। তো যার জন্য তেলটা কিন্তু খুব ডিপভাবে দেখতে হবে, তাহলেই দেখবে যে এই যে তেল বেরোচ্ছে। তো এখন আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি। আর সরি, আমি একটা কথা বলিনি, স্বাদ মতো নুনটা আমি আগেই ঢেলে দিয়েছি। আর এর মধ্যে কিন্তু হলুদ গুঁড়োর কোনো প্রশ্নই আসে না, বা বাকি এক্সট্রা কোনো মশলারও প্রশ্নই আসে না। তো তারপর এর মধ্যে ঢেলে দিচ্ছি ভেজে রাখা আলু আর মাশরুম। এখন এর সমেত আলু আর মাশরুম সমেত মশলাটাকে আরও ভালো করে 2-3 মিনিট মতো কষিয়ে নেব। 2-3 মিনিট হয়ে গেলে তারপর 2-3 মিনিট কষানোর পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 3 টেবিল চামচ চিনি। আর চিনিটা যাদের পছন্দ নয় তারা স্কিপ করতে পারো, কোনো অসুবিধে নেই। চিনিটা দিয়ে কিন্তু ননস্টপ আরও 2 মিনিট মতো এভাবে করে নাড়াচাড়া করতে হবে, নয়তো বা নিচে কিন্তু লেগে যেতে পারে, কেননা চিনিটা তো একটু আঠালো। আর এদিকে দেখো অর্ধেকটা পেঁয়াজকে আমি এই পেঁয়াজের পাপড়িগুলোকে ছাড়িয়ে রেখেছি, এর মধ্যে ঢেলে দেব। খেতে কিন্তু অসাধারণ লাগে এগুলি। আর একটু কষিয়ে নেব, তারপর দিয়ে দিচ্ছি জলটা দিতে হবে, কেননা গ্রেভি তো দরকার, তাই না? গ্রেভি ছাড়া তো আর খাওয়া যাবে না। আর রেস্টুরেন্টেও কিন্তু গ্রেভি টাইপই হয়, আমিও গ্রেভি টাইপই করছি। তো আরও 3-4 মিনিট কষানো হয়ে গেছে। আমার কাছে চিনিটা মনে হয়েছিল একটু কম, যার জন্য আর একটু দিয়ে দিয়েছি। আর এখন ঢেলে দিচ্ছি ইসু উষ্ণ জল। তো গ্রেভিটা যার যার পছন্দ মতো, কেউ যদি পাতলা খেতে চাও তাহলে পাতলা, আর কেউ যদি ঘন খেতে চাও, গ্রেভিটা রাখতে চাও তাহলে ঘন, যার যেরকম সুবিধে বা ইচ্ছে হয় ওই রকমভাবেই। তো এভাবে রান্না করে একবার খেয়ে দেখবে, অবশ্যই তোমাদের কাছে খুবই ভালো লাগবে। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এরকমভাবে মাশরুম খেলে অবশ্যই রেস্টুরেন্ট টাইপ, মানে রেস্টুরেন্টে যাওয়ার আর কোনো দরকারই নেই। তো একটু জাল হয়ে গেলে কিন্তু এটা অনেকটাই গ্রেভি হয়ে যাবে। তো এখন একটু হাই ফ্লেমে 2-3 মিনিট মতো রান্না করে নেব। তারপর এর মধ্যে যাবে কসুরি মেথি আর গরম মশলা, বাস হয়ে গেল। তো দেখো কসুরি মেথি আর গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি আমার প্রিয়, সবার প্রিয় সেই মাশরুম। তো মাশরুম আর এদিকে রয়েছে ট্যাংরা মাছের ঝোল। তো আজকের দুপুরের মেনু যা যা করলাম সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। অবশ্যই কমেন্টে জানিও কীরকম হয়েছে, আর তোমরা অবশ্যই ট্রাই করে দেখো একবার এভাবে করে ট্যাংরা মাছ আর মাশরুম। হয়তো বা যারা খেয়েছে তো খেয়েছে, যারা খাওনি এখনও ট্রাই করে দেখো প্লিজ, এটা আমার রিকোয়েস্ট হলো তোমাদের কাছে। আর আমার ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করে দিও। আর পাশে থাকা বেল আইকনটি একবার করে চাপিয়ে দিও, যাতে করে আমার নতুন ভিডিওর নতুন নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, এইটুকুই রাখছি। তো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। তো টাটা।